আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন, আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক ভালো রেখেছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাইমুর রহমান মিলন। কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে কোরিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ইপিএস টপিক টেক্সট বুকের ৪৪ অধ্যায়ের ইক্কি। ইপিএস টপিক টেক্সট বুকের ৪৪ অধ্যায়ের ইক্কি। তো ইক্কি মানে কি? ইক্কি মানে রিডিং। তো এখন দেখিলে কি লেখা আছে? ১ থেকে ২ থাউম পরবর্তী খুঁড়িমূল আকাশছবি ফোগো দেখে পরবর্তী আকাশছবি দেখে মান্যন সঠিক মুঞ্জাঙ্গল বাক্য খরুশিপস বাছাই করুন। তাহলে পরবর্তী আকাশছবি দেখে সঠিক বাক্য বাছাই করুন। ঠিক আছে। তো ১ নম্বরে আমরা একটা আকাশছবি দেখতে পাচ্ছি, ঠেলাগাড়ির আকাশছবি। তো প্রথমে অপশনে লেখা আছে সঞ্চুরে। এই সঞ্চুরে মানে হাতের ঠেলাগাড়ি। ২ লেখা আছে ফেসলমূল গোবর। ৩ নম্বরে লেখা আছে ইল্লেওঞ্চা এক চাকার ঠেলাগাড়ি। তো ওইটা হলে এক চাকা থাকতো। আরেকটা আছে ফিনিল কোন প্লাস্টিকের রশি। ফিনিল কোন প্লাস্টিকের রশি। তাহলে এটা মূলত কি? এটার আমাদের উত্তর হবে ১ নাম্বার। এটার উত্তর কত? ১ নাম্বার সনসুরে এমনিদা। এটা একটা ঠেলাগাড়ি। তো এখানে আমরা কিছু একটা দেখতে পাচ্ছি যে একজন বসে আছে, মনে হচ্ছে তার সাইডে অনেক শব্দ। তো ১ নম্বরে লেখা আছে ন্যামসা। এই ন্যামসা মানে গন্ধ, সিমহাইও তীব্র, গন্ধ তীব্র। ২ নম্বরে লেখা সৌমি শব্দ, সৌমি শব্দ, সিমহাইও তীব্র, শব্দ তীব্র। ৩ নম্বরে লেখা আছে খঙ্গিগা বাতাস, খঙ্গিগা বাতাস খয়েজক হ্যাইও নিরিবিলি। ৪ নম্বরে লেখা আছে জংরিগা গোছানো, জংনিগা গোছানো দইয়া হয়ে ইচ্ছয় আছে, গোছানো হয়ে আছে। মূলত এখানে আমাদের উত্তর হবে কত? ২ নাম্বার, শব্দ তীব্র। তো ৩ থেকে ৫ ফিনখানে থুরোখাল খাজাং আলমাজন খসুল খরশিপসিও মানে শূন্য স্থানে প্রবেশ করার সবচেয়ে সঠিক বিষয় বাছাই করুন। তো ৩ নম্বরে কি বলতেছে? গা বলতেছে অনুরণ আজ, অনুরণ আজ জাগব জাঙি কাজের স্থান, আজ কাজের স্থান, আজও খুব, আজ কাজের স্থান খুব, খয়েজক হানেও, এই খয়েজক হাদা মনোরম নিরিবিলি এরকম অর্থ দেয়। তাহলে আজ কাজের স্থান খুব মনোরম। তখন না বলছে খোরাজ্জিও, সেই রকমই খোরাজ্জিও সেই রকমই সংস পরিষ্কার, সংসরুল পরিষ্কার ড্যাশ। তাহলে বলতে চাচ্ছে যে পরিষ্কার করেছি তাই এমন একটা অর্থ আসবে। তো দেখি সংসরুল হাদা মানে কি করা? পরিষ্কার করা। তাহলে সংসরুল হা পরিষ্কার করা, আর জিও তাই না, পরিষ্কার করেছি তাই না। এখানে প্রশ্নবোধক লেখা, তাহলে মোটামুটি মিলতো। তারপর লেখা আছে হ্যাদ গদনীয়, তাহলে পরিষ্কার করেছি আর গদনীয় মানে তাই, পরিষ্কার করেছি তাই। ৪ নম্বরে লেখা আছে, ৩ নম্বরে লেখা আছে হাগো সিফাইও করতে চাই। ৪ নম্বরে লেখা আছে হালগাইও করব, হালগাইও করব। তার মানে এখানে মূলত বোঝাতে চাচ্ছে উত্তর হবে আমাদের ২ নাম্বার। কেন ২ নাম্বার? বলছে আজকে কাজের স্থান খুব মনোরম। তখন না বলছে সেই রকমই পরিষ্কার করেছি তাই। এই হ্যাত দিয়ে পাস্ট টেন্স, পরিষ্কার করেছি, সংসরুল হ্যাত পরিষ্কার করেছি, আর এই গদনীয় তাই অর্থ দেয়। তো তারপরে দেখি ৪ নম্বরে কি লেখা আছে। ৪ নম্বরে লেখা আছে মিওসিল। এই মিওসিল দিয়ে কিছুদিন, মিওসিল কিছুদিন জন্মবোধা, আগের থেকে, জন মানে আগে বা পূর্ব, আর এই বোধা মানে হতে চেয়ে থেকে অর্থ দেয়। তাহলে কিছুদিন আগের থেকে ফন্নিয়গা গবর, কিছুদিন আগের থেকে গবর ড্যাশ। তো কিছুদিন আগের থেকে গবর ড্যাশ, তার উত্তরে না বলছে খোরাজিও সেই রকমই পাল্লি তাড়াতাড়ি, চিউ ইয়া গেসয় পরিষ্কার করতেই হবে, চিউ, চিউদা মানে পরিষ্কার করা, আর ইয়া থাকলে বাধ্যবাধকতা, আর গেস ফিউচার টেন্স, তাহলে পরিষ্কার করতেই হবে। তার মানে অবশ্যই এখানে গোবর বেশি হয়ে গেছে, তো ওই জন্য না উত্তর দিচ্ছে যে পরিষ্কার করতেই হবে, যে তাড়াতাড়ি পরিষ্কার করতেই হবে। তো দেখি কি কি লেখা আছে। ১ নম্বরে লেখা আছে মানা জি অশ্বয় বেড়ে গিয়েছে, মান মানে বেশি, মানা জি অশ্বয় বেড়ে গিয়েছে। ২ নম্বরে লেখা আছে মানুমিয়ন বেশি হলে আন্দয় হবে না। ৩ নম্বরে লেখা আছে মানজি আন, মানজি আনুল গয়েও, এই মান মানে বেশি আর জিয়ান মানে না, বেশি, আর এই উলগয় ফিউচার টেন্স, তার মানে বেশি হবে না। ৪ নম্বরে লেখা আছে মান মানে বেশি, আদ দিয়ে পাস্ট টেন্স, আর মিয়ন মানে লে, তাহলে বেশি হলে যোগেশ্বয় ভালো হবে, বেশি হলে ভালো হবে।
তো মূলত এখানে উত্তর হবে কত? আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 নাম্বার। কেন? বলতেছে কিছুদিন আগের থেকে গোবর বেড়ে গিয়েছে, কিছুদিন আগের থেকে কি গোবর বেড়ে গিয়েছে, তখন না বলছে তাড়াতাড়ি পরিষ্কার করতেই হবে। তো 5 নম্বরে কি লেখা আছে আমরা একটু দেখার চেষ্টা করে। লেখা আছে খঙ্গুহাম টুলবক্স, খঙ্গুহামুল টুলবক্স জুনবি হাইয় প্রস্তুত। তাহলে টুলবক্স প্রস্তুত জংনেও প্রকার ওয়া এবং প্রকার এবং খুগি বিয়ল্ল সাইজ অনুযায়ী খঙ্গুরুল যন্ত্রপাতি খুবিয়ল হাইয় পৃথক করে ড্যাশ হাইয়া হামনিদা ড্যাশ করতেই হবে। তার মানে কি বোঝাতে চাচ্ছে? টুলবক্স প্রস্তুত করে প্রকার এবং সাইজ অনুযায়ী যন্ত্রপাতি পৃথক করে সংরক্ষণ করতেই হবে, এমন একটা কথা আসবে। তারপর লেখা আছে ইরক্ষে এইভাবে জাল নোয়া ভালোভাবে রেখে দুমিয়ন দিলে, এইভাবে ভালোভাবে রেখে দিলে খঙ্গু যন্ত্রপাতি আঞ্জন হাগে নিরাপদভাবে সুইপগে সহজে সাইয়ং হালসু ইচ্ছুনিদা ব্যবহার করতে পারা যায়। এখানে মূলত আমাদের উত্তর হবে 2 নাম্বার। বোঝাতে চাচ্ছে যে টুল বক্স প্রস্তুত করে প্রকার এবং সাইজ ভেদে টুলস বক্স আলাদা করে সংরক্ষণ করতে হবে। ফোগান মানে সংরক্ষণ। 1 নম্বরে লেখা আছে সাইয়ং, এই সাইয়ং মানে ব্যবহার। 2 নম্বর ফোগান মানে সংরক্ষণ। 3 নম্বর জুনবি মানে প্রস্তুতি। 4 নম্বরে লেখা আছে জমগম মানে পরীক্ষা। তাহলে আমাদের এখানে উত্তর হবে 2 নাম্বার। তো তারপরে আমরা দেখি কি আছে। 1 থেকে 3 ফিনখানে শূন্যস্থানে থুরোখাল প্রবেশ করার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয় খরুশিপসো বাছাই করুন। শূন্যস্থানে প্রবেশ করার সবচেয়ে সঠিক বিষয় বাছাই করুন। তো দেখি এখন শূন্যস্থানে প্রবেশ করার সবচেয়ে সঠিক বিষয় কোনটা বসানো যায়। তো 1 নম্বরে লেখা আছে এই সে মানে নতুন জাগব নতুন কাজের দগু সরঞ্জাম, নতুন কাজের সরঞ্জাম রো দিয়ে জাগবুল কাজ হানিকা করছি বিধায়, নতুন কাজের যন্ত্রপাতি দিয়ে কাজ করছি বিধায় আজও খুব ফিয়ন হামনিদা সুবিধাজনক। নতুন কাজের যন্ত্রপাতি দিয়ে কাজ করছি বিধায় খুব সুবিধাজনক। জনে পূর্বে সুদন ব্যবহার করার খদবোদা বিষয়ের চেয়ে, পূর্বে ব্যবহার করার বিষয়ের চেয়ে ড্যাশ, পূর্বে ব্যবহার করার বিষয়ের চেয়ে ড্যাশ যাক ছোট এবং খা বিয় ওয়াস ছোট এবং হালকা, খা বিয় ওয়াস হালকা হওয়াই জোসুমনিদা ভালো, ছোট এবং হালকা হওয়াই ভালো। তো এখানে মূলত আমাদের উত্তর কি হবে? 1 নম্বর লেখা আছে হকশি, এই হকশি মানে সম্ভবত। 2 নম্বরে লেখা আছে খিয়েসক মানে ধারাবাহিক। 3 নম্বরে লেখা আছে খাজাং মানে সবচেয়ে। 4 নম্বরে লেখা আছে ওয়ালশিন, এই ওয়ালশিন মানে অনেক। তো আমাদের এখানে মূলত উত্তর হবে 4 নাম্বার। বলছে পূর্বের ব্যবহার করার বিষয়ের চেয়ে অনেক ছোট এবং হালকা হওয়ার কারণে ভালো। তো যন্ত্রটা ছোট এবং হালকা, এই জন্য জিনিসটা ভালো। তো বোঝাতে যাচ্ছে কত? 4 নম্বর উত্তর। তো এখন আমরা দেখি 2 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। লেখা আছে জাগব জাঙ্গই কাজের স্থানের খিগেগা মেশিন, কাজের স্থানের মেশিন নাক্ষাস পুরাতন হওয়ার কারণে, কাজের স্থানের মেশিনেই নাক মানে পুরাতন, নাক্ষাস পুরাতন হওয়ার কারণে সে নতুন খিগিয়েরও মেশিন দিয়ে ফাক্কুয়াসুমনিদা পরিবর্তন করেছে। কাজের স্থানের মেশিন পুরাতন হওয়ার কারণে নতুন মেশিন দিয়ে পরিবর্তন করেছে। সে নতুন খিগিয়েরও মেশিন দিয়ে বা নতুন মেশিনে ড্যাশ আরও সুইপগো সহজ এবং ফিয়নহান সুবিধাজনক খতখাত সমনিদা মনে হয়। তো এখানে কি উত্তর হতে পারে? প্রথমে লেখা আছে জাগব হানিক্কা, এই জাগব মানে কাজ করা, নিক্কা মানে বিধায়,
কাজ করি বিধায়, তারপর লেখা আছে জাগব জাগব হা দুঞ্জি। এই জাগব দিয়ে কাজ, জাগব হা মানে কাজ করা, দুঞ্জি দিয়ে তেমন অর্থ দেয় না। তারপর লেখা আছে জাগব হা কাজ করি, এই খোঁচা দিয়েও কোনো অর্থ দেয় না। জাগব হারিয়গো, জাগব হাদা মানে কাজ করা, রিয়গো মানে তে তে চাই এরকম অর্থ দেয়। তাহলে কাজ করতে চাই। মূলত আমাদের এখানে উত্তর হবে 2-এর 1 নাম্বার। কেন 2-এর 1 নাম্বার হবে দেখেন, বলছে কাজের স্থানের মেশিন পুরাতন হওয়ার কারণে নতুন মেশিন দিয়ে পরিবর্তন করেছে। তো নতুন মেশিন দিয়ে জাগব হানিক্কা কাজ করি বিধায় আরও সহজ এবং সুবিধাজনক মনে হয়। উত্তর হবে 1 নাম্বার। তো 3 নাম্বারে কি লেখা আছে দেখি, ফেন্থু। এই ফেন্থু মানে পেইন্ট, ফেন্থু পেইন্টের জাগবল কাজ, পেইন্টের কাজ হান করার, থাউমে পরবর্তীতে, পেইন্টের কাজ করার পরবর্তীতে বা পরে, ফাদাক মেঝে, ফাদাক মেঝে, জাল ভালো, এই তাক মানে মোছা, তাক্কা ইয়া হামনিদা মুছতেই হবে। তাহলে পেইন্টের কাজ করার পরে মেঝে ভালোভাবে মুছতেই হবে। খোরককে সেভাবে হাজি আনমিয়ন না করলে, হা মানে করা, জিয়ান মানে না, আর মিয়ন মানে লে, সেভাবে না করলে সারামদুরি মানুষেরা, সেভাবে না করলে মানুষেরা থানি দাগি, এই থানি দাগি দিয়ে মূলত চলাচল করা বোঝাচ্ছে। তাহলে সেভাবে না করলে মানুষেরা চলাচলে ড্যাশ, তাহলে চলাচলে পেইন্টের কাজ করে যদি ভালো করে না মুছি তাহলে কি হতে পারে, পিছলার কারণে পড়ে যেতে পারে, চলাচলের সময় কি হতে পারে, পড়ে যেতে পারে। তো 1 নাম্বার কি লেখা আছে দেখি, প্রথমে লেখা আছে জিল্লি মিয়ন দৈমনিদা। মূলত এই জিল্লি দিয়ে কি বোঝাচ্ছে, তো জিল্লি মিয়ন দৈমনিদা মানে কি গুতা খেলে হবে, মানে যে পেরেকে গুতা খাওয়ার জিল্লিদা ব্যবহার করা হয়, তাহলে গুতা খেলে হবে। ঝিল্লিল ইসমনিদা গোতা খেতে পারে মানে পেরেক বিধে যেতে পারে বা ঢুকে যেতে পারে। 3 নম্বরে লেখা আছে মিকুর জিমিয়ন দৈমনিদা, পিছলে, এই মিকুর জিদা মানে পিছলে পড়া, তাহলে পিছলে পিছলে পড়ে গেলে হবে। 4 নম্বরে লেখা আছে মিকুর জিল সুইৎসমনিদা পিছলে পড়ে যেতে পারে। তো মূলত আমাদের এখানে উত্তর হবে 4 নম্বর। কেন 4 নম্বর, বলছে সেভাবে না করলে মানুষেরা যাওয়া আসার সময় পিছলে পড়ে যেতে পারে। যেহেতু পেইন্টের কাজ, পেইন্টের যদি ভালো করে না মুছি সেরকমই রেখে দিলে মানুষজন পিছলে পড়ে যেতে পারে। তাহলে আমাদের উত্তর কত, 3 নাম্বার। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপর যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।